যে আল্লাহর জন্য যত বেশি দিবে আল্লাহ তাকে তত বেশি দিবে। কিছু পাইতে হইলে কিছু দিতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম কি দিয়েছিলেন? সংক্ষিপ্ত বলি, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এটাই প্রমাণ করছিলেন যে আল্লাহ, দুনিয়ার যা কিছু আমার কাছে আসে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার সম্পদ, আমার জান, আমার মাল, যা কিছু আপনি আমাকে দিচ্ছেন, সমস্ত কিছুর চাইতে আমি সব আপনাকেই বেশি ভালোবাসি। এই একটা কথার সাক্ষ্য ইব্রাহিম আলাইহিস সালাম দিছিলেন। এজন্য আল্লাহ পাকও ইব্রাহিম আলাইহিস সালামকে উপাধি দিছিলেন খলিলুল্লাহ। ইব্রাহিম, আপনি আপনার সব কিছু দিয়ে আমার জন্য ভালোবাসা দিচ্ছেন, আমার জন্য আপনি সব কিছু স্বীকার করছেন, ত্যাগ দিচ্ছেন, আমিও আপনার জন্য আমার উত্তম লকবটা দিয়া দিলাম, আপনাকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এজন্যই তো ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে কোটি কোটি মানুষের মধ্যে থেকে একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিলুল্লাহ লকব দিলেন, নিজের অন্তরঙ্গ বন্ধু হিসেবে কবুল করলেন। তাকবীর পড়তে হবে। কেউ যদি ইচ্ছা করে বাদ দেয় সে গুনাহগার হবে, সে যেন আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করে। এজন্য আমরা তাকবীর নিজেরাও পড়ব, বাড়িতে মা বোন যারা আছে, আমাদের আহলিয়ারা আছে, এদেরকে আমরা পড়ার জন্য বইলা দিব। 9 তারিখ আজকে ফজর পর থেকে শুরু হয়েছে, আগামী 13 তারিখ আসরের নামাজের পর পর্যন্ত প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজের পরে অন্তত একবার করে হইলেও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা আমরা সবাই পাঠ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ যে আমাদের মাঝে এই মাসকে এত মূল্যায়ন করলেন, এই মাসের ফজিলত এত বেশি বর্ণনা করলেন, কোন কারণে বর্ণনা করলেন? সে কারণ হইল এই মাসের মধ্যে এমন একটা দিন আছে যে দিন হয় ঈদের দিন। ঈদের দিনের আনন্দ মানুষ কেন উপভোগ করে? ঈদের দিনের আনন্দ উপভোগ করে কেননা এই দিন মানুষ কুরবানি করে, আল্লাহর জন্য উৎসর্গ করে। কুরবানি কি জিনিস? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন। তিনি বলেন, আমরা আল্লাহর রাসূলের দরবারে বসে আছি। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? আল্লাহ রাসূল কুরবানির বর্ণনা দিতেছিলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? আল্লাহর রাসূল তখন বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, যে কুরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আল্লাহ আমাদের জন্য জারি রাখলেন। কেন রাখলেন? আমাদের জন্য আল্লাহ সবক দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নতকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মাদের মধ্যে জারি রাখার কারণ হইল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য যে পরিমাণে ত্যাগ করছেন, যে পরিমাণে কষ্ট করছেন, যে পরিমাণে কুরবানি করছেন, এটা যেন উম্মতি মুহাম্মদী সহ সবাই এটাকে শিক্ষা গ্রহণ করে, সবাই যেন এটাকে স্মরণ রাখে। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب اللهم صل على محمد وعلى آل محمد
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমাদেরকে জুমার দিন জুমার নামাজ জামাতের সাথে পড়ার উদ্দেশ্যে মসজিদে এসে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের দিনটি হইল পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম দিন, কেননা এমনিতেই জিলহজ মাস অনেক ফজিলত, অনেক বরকত, অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক এ মাসের ফজিলত বুঝাইতে গিয়া কোরআনুল কারীমের সূরা ফাজর এর কয়েকটি আয়াতের মধ্যে শপথ করতেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ পাক এই আয়াতগুলো দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনের 10 রাত্রির এবং জিলহজ্জের 9 তারিখের, জিলহজ্জের 10 তারিখের এই ফজিলতগুলো আল্লাহ পাক বিশেষভাবে উল্লেখ করতেছেন, আমাদেরকে বুঝাইতেছেন যে এই দিনগুলোর ফজিলত অনেক বেশি। একই সাথে আজকে জিলহজ্জের 9 তারিখ, জিলহজ্জের 9 তারিখে জিলহজ্জের প্রথম 10 দিনের ফজিলত তো আছেই, 9 তারিখের ফজিলত বাকি 8 দিনের চেয়ে আরো বেশি। আল্লাহ রসুল হাদিসের মধ্যে 9 তারিখের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, 9 তারিখের ফজিলত হইল সানাতাল্লাতি কলবাহু সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহু। যে 9 তারিখের দিন কোন বান্দা যদি রোজা রাখে, আমি আল্লাহর কাছে আশাবাদী এই একদিনের রোজার ফজিলতে, একদিনের রোজার বরকত আল্লাহ এভাবে দিবেন, অন্য সময় 2 বছর রোজা রাখলে যে সওয়াব দেন আল্লাহ ওই পরিমাণের সওয়াব একদিনের দিবেন। শুধু তাই না, এই একদিন রোজা রাখার বদৌলতে আল্লাহ পাক ওই রোজাদার বান্দার পূর্বের 1 বছর এবং পরের 1 বছর 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। আর জিলহজ মাসের অন্যান্য 8 দিন আছে, বাকি 8 দিনের রোজার ফজিলত হইল এক এক দিনের রোজার বিনিময়ে আল্লাহ পাক বান্দার আমল নামায় 1 বছর রোজা রাখার পূর্ণ সওয়াব দান করবেন। জিলহজের প্রত্যেকটা রাতের ফজিলত হইল যে এই রাত্রে নফল ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকলে, রাত জেগে আল্লাহ পাককে খুশি করার উদ্দেশ্যে যে ইবাদত করবে, সওয়াবের আশায় যে ইবাদত করবে, তার এক এক রাতের ইবাদতের মূল্যায়ন আল্লাহ পাক এভাবে করবেন অন্য সময় শবে কদরের মূল্যায়ন যেভাবে করা হয়। তাহলে বোঝা গেল জিলহজ্জের প্রত্যেকটা রাত, জিলহজ্জের প্রত্যেকটা দিনই আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, দিন হিসাবে সারা বছরের মধ্যে জিলহজ্জের প্রথম 10 দিনের চেয়ে গুরুত্বপূর্ণ দিন আর নাই, ফজিলতের দিন আর নাই। একইভাবে রাত্রি হিসাবে রমাদানের শেষ দশকের রাত্রির যে ফজিলত, অন্য সময় আর কোন রাত্রি এত সম্মান এত ফজিলত নাই। আল্লাহ পাক আমাদেরকে এমন একটি দিনের মধ্যে পৌঁছাইছেন যে দিনের ফজিলত আল্লাহর কাছে সবচেয়ে বেশি। তো আমরা খুশি তো, বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জন্য এত বড় একটা ফজিলত দিলেন। এই দিনের রোজা আমরা কয়জন রাখছি? সবাই তো নাকি? আল্লাহ পাক যাদেরকে সৌভাগ্য দিচ্ছেন রাখা, তারা বড় সৌভাগ্যবান। আর যারা নসিবে ছিল না, আল্লাহ যেন সামনে তাদেরকে রাখার মতো সৌভাগ্য দান করেন। জিলহজ মাসের 9 তারিখ আজকে ফজর থেকে শুরু হয়েছে তাকবীর বলা। আল্লাহ পাক আমাদের উপর তাকবীর বলাকে ওয়াজিব করেছেন। আল্লাহ বলেন যে নির্দিষ্ট দিনগুলোতে তোমরা তাকবীর উচ্চারণ করো নির্ধারিত পশুগুলোর উপর, অর্থাৎ আল্লাহর নাম উচ্চারণ করে করে এই পশুগুলোকে জবাই করো, কুরবানি করো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, সাহাবাদের আমল, তাবিঈদের আমল, তাবে তাবিঈদের আমল, বুজুর্গদের আমল, সমস্ত বুজুর্গদের একই আমল। জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে শুরু করে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি না আমরা সবাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর প্রত্যেক ফরজ নামাজের পর পড়া। সাথে সাথে অন্যান্য সময় যখন নামাজের সময় না, তখন এই তাকবীরের জিকির করা। অন্য সময় মানুষ যেমন জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অথবা দরুদ শরীফ পড়ে, এই দিনগুলোতে, জিলহজ্জের এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহু আকবরের জিকির করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কোন মানুষ যদি জিলহজ্জের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে কাজা নামাজ আদায় করে, মাসালা বলতেছি, কাজা নামাজ আদায় করে, যে নামাজটা হয়তো এই দিনগুলোর মধ্যেই কোনো ওয়াক্তের সুইটা গেছে, এমন কোন কাজা নামাজ আদায় করে, কাজা নামাজের পরেও এই তাকবীর পড়তে হবে। আবার কেউ যদি 9 তারিখ আসার আগে কোন ওয়াক্তের কাজা নামাজ এই 9 তারিখ এর মধ্যে আদায় করে, 9 থেকে 13 তারিখের মধ্যে আদায় করতেছে, কাজা হয়েছিল কখন? আগে 9 তারিখের আগে যে কোনো সময় কাজা হয়েছে, ওই কাজা নামাজ যদি 9 থেকে 13 তারিখের মধ্যে আদায় করে, ওই কাজা নামাজের পরেও তাকবীর বলতে হবে। কিন্তু সুন্নত নামাজ, নফল নামাজ, বেতের নামাজ, এই নামাজগুলোর পরে তাকবীর বলতে হবে না। তাকবীর শুধু কিসের নামাজে? ফরজ নামাজে, সেটা হোক অক্তীয় নামাজ অথবা হোক না কাজা নামাজ। যদি মুসাফির হয় তার উপরেও তাকবীর বলা। পুরুষ মানুষ যেই হবে উচ্চ আওয়াজে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর মহিলা মানুষ নিম্ন আওয়াজে, কম আওয়াজে বলবে, একই তাকবীর বলবে। এটা হলো তাকবীর পড়ার বিধান। কোন মানুষ যদি ভুল কইরা তাকবীর না পড়ে, ফরজ নামাজ পড়ছে কিন্তু তাকবীর বলবে যে এটা মনে নাই, তাহলে পরবর্তী ওয়াক্তের সময় এই তাকবীর কাজা আদায় করতে হবে না। তাকবীরের কাজা নাই। তাকবীরে কি নাই? কাজা নাই। তাকবীরের কাজা নাই। পরবর্তী নামাজে তাকবীর আদায় করতে হবে না, কিন্তু ওই ওয়াক্তের নামাজেরটা আদায় করতে হবে। নফল নামাজের পর আদায় করা যাবে না। অন্যান্য সময় জিকির হিসাবে তাকবীর পড়বে, বেশি বেশি তাকবীর পড়া এই সময়। অথবা এই 5 দিনের মধ্যে 9 তারিখ থেকে 13 তারিখ এই 5 দিনের মধ্যে যদি কারো তাকবীর ছুইটা যায়, কোনো ওয়াক্তের তাকবীর পড়ে নাই, 5 দিনের পরে যে ফরজ নামাজ পড়বে ওই সময় গিয়াও কাজা আদায় করতে হবে না। মোট কথা 9 থেকে 13 তারিখের মধ্যে হোক অথবা বাহিরে হোক, তাকবীরের কাজা করতে হয় না। গত বছর আমার কাছ থেকে কোনো জিলহজ চলে গেছে তাকবীর পড়া ছাড়া, ভুল ক্রমে ওই তাকবীর আমি এই সময় আদায় করার প্রয়োজন পড়বে না। কিন্তু প্রয়োজন পড়বে কোনটা? চলমান ওয়াক্তের নামাজ, যেটা ফরজ নামাজ পড়ছি, এই ওয়াক্তের নামাজের পর তাকবীর বলা আমাদের উপর ওয়াজিব। তাকবীর পড়তে হবে। কেউ যদি ইচ্ছা করে বাদ দেয় সে গুনাহগার হবে, সে যেন আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করে। এজন্য আমরা তাকবীর নিজেরাও পড়ব, বাড়িতে মা বোন যারা আছে, আমাদের আহলিয়ারা আছে, এদেরকে আমরা পড়ার জন্য বলে দিব। 9 তারিখ আজকে ফজর পর থেকে শুরু হয়েছে, আগামী 13 তারিখ আসরের নামাজের পর পর্যন্ত প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজের পরে অন্তত একবার করে হইলেও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা আমরা সবাই পাঠ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ যে আমাদের মাঝে এই মাসকে এত মূল্যায়ন করলেন, এই মাসের ফজিলত এত বেশি বর্ণনা করলেন, কোন কারণে বর্ণনা করলেন? সে কারণ হইল এই মাসের মধ্যে এমন একটা দিন আছে যে দিন হয় ঈদের দিন। ঈদের দিনের আনন্দ মানুষ কেন উপভোগ করে? ঈদের দিনের আনন্দ উপভোগ করে কেননা এই দিন মানুষ কুরবানি করে, আল্লাহর জন্য উৎসর্গ করে। কুরবানি কি জিনিস? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন। তিনি বলেন, আমরা আল্লাহর রাসূলের দরবারে বসে আছি। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? আল্লাহ রাসূল কুরবানির বর্ণনা দিতেছিলেন।
সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? আল্লাহর রাসূল তখন বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, যে কুরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আল্লাহ আমাদের জন্য জারি রাখলেন। কেন রাখলেন? আমাদের জন্য আল্লাহ সবক দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নতকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মদের মধ্যে জারি রাখার কারণ হইল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য যে পরিমাণে ত্যাগ করছেন, যে পরিমাণে কষ্ট করছেন, যে পরিমাণে কুরবানি করছেন, এটা যেন উম্মতি মুহাম্মদী সহ সবাই এটাকে শিক্ষা গ্রহণ করে, সবাই যেন এটাকে স্মরণ রাখে যে আল্লাহর জন্য যত বেশি দিবে আল্লাহ তাকে তত বেশি দিবে। কিছু পাইতে হইলে কিছু দিতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম কি দিয়েছিলেন? সংক্ষেপে বলি, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এটাই প্রমাণ করছিলেন যে আল্লাহ, দুনিয়ার যা কিছু আমার কাছে আসে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার সম্পদ, আমার জান, আমার মাল, যা কিছু আপনি আমাকে দিবেন, সমস্ত কিছুর চাইতে আমি সব আপনাকেই বেশি ভালোবাসি। এই একটা কথার সাক্ষ্য ইব্রাহিম আলাইহিস সালাম দিছিলেন। এজন্য আল্লাহ পাকও ইব্রাহিম আলাইহিস সালামকে উপাধি দিছিলেন খলিলুল্লাহ। ইব্রাহিম, আপনি আপনার সব কিছু দিয়ে আমার জন্য ভালোবাসা দিবেন, আমার জন্য আপনি সব কিছু স্বীকার করছেন, ত্যাগটুকু দিবেন, আমিও আপনার জন্য আমার উত্তম লকবটা দিয়া দিলাম, আপনাকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এজন্যই তো ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে কোটি কোটি মানুষের মধ্যে থেকে একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিলুল্লাহ লকব দিলেন, নিজের অন্তরঙ্গ বন্ধু হিসেবে কবুল করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার যত সম্পত্তি ছিল আল্লাহর জন্য খরচ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 106। মুফাসসিরিনে কিরাম লিখেন 86 বছর বয়স হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। হঠাৎ তার অন্তরে এমন কথা জাগলো, এমন ধ্যান খেয়াল হইল, আমার একজন সন্তান প্রয়োজন। আমার তো পৃথিবীতে কোনো সন্তান নাই, আমার পরবর্তীতে আমার বংশ বিস্তারের প্রয়োজন। সন্তান তো মানুষ চাইলেই পায় না, নাকি পায়? মানুষ চাইলেই পায় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন। সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে চান, রব্বি হাবলি মিনাস সলিহিন, ওগো আল্লাহ, আমাকে একজন নেক সন্তান দিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইতে থাকেন, বারবার চাইতেছিলেন, বিনয়ের সাথে চাইতেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বারবার আল্লাহর কাছে একজন সন্তানের জন্য প্রার্থনা করলেন, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের উরুসে বৃদ্ধ বয়সে এসে হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে সন্তান দিলেন। সুবহানাল্লাহ। এমন বয়সে একজন সন্তান পাইছে। সাধারণত এই বয়সে মানুষ যদি একজন কালো সন্তানও পায়, প্রতিবন্ধী সন্তানও পায়, তবুও সন্তানের প্রতি বাবার মহব্বত অনেক বেশি থাকে। আমরা দেখি রাস্তাঘাটে চলতে ফিরতে অনেক সময় সন্তান কিছুই করতে পারে না, প্রতিবন্ধী, মাথা মোড়া, এত বড় মাথা হয়ে গেছে, অথবা হাত একটা নাই, পাও নাই, চলতে ফিরতে পারে না, কথা বলতে পারে না, এমন সন্তান মায়েরা ভ্যানের উপর, গাড়ির উপর লয়ে লইয়া রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় সন্তানের জন্য মানুষের কাছে সাহায্য নেয়। সন্তান যদিও প্রতিবন্ধী হয়, যদিও দেখতে খুব কুৎসি হয়, তবুও বাবা মায়ের অন্তরে ভালোবাসা আল্লাহ তাআলা দেন। আর এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আল্লাহ যখন ইসমাঈল আলাইহিস সালামকে দিবেন, ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক নবী হিসেবে মনোনীত করছেন। নবীর চেহারা তো সৌন্দর্যে ভরপুর, নবীর ঘটনাকৃতিও সৌন্দর্যে ভরপুর। এমন চেহারা, এমন ঘটন দেখার পর সাধারণ মানুষের মহব্বত তো আরো বেড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের সন্তান পাইলেন, বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেয়ে সন্তানের প্রতি ভালোবাসা আছে না নাই? সন্তান পায়া সন্তানের প্রতি ভালোবাসা জন্মায়। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন, ইব্রাহিম, সন্তান তোমারে দিছি, সন্তান তোমার কাছে রাখতে পারবা না, সন্তান সহ তার মা হাজেরাকে সহ বিসর্জন দিতে হবে, নির্জনে বসবাস করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আপনার জন্য আপনার হুকুম মানতে আমি প্রস্তুত। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান সহ মাকে মরুভূমিতে রেখে আসলেন। দেখার কেউ নাই, আল্লাহ পাকই একমাত্র ভরসা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান সহ মাকে রেখে আসলেন।
আল্লাহর সামনে কুরবানি দিলেন। আল্লাহর পরীক্ষায় তিনি এটা বুঝাইলেন, আল্লাহ আমার সন্তান যদি আমি বৃদ্ধ বয়সে পাইছি, আমার সন্তানের প্রতি আমার মহব্বত অনেক বেশি, কিন্তু আপনার চাইতে বেশি মহব্বত আমি আমার সন্তানের করি না। আপনি যা চাইছেন আমি আপনার জন্য আমার সন্তানটাও উৎসর্গ করে দিলাম, আপনার জন্য আমি আমার স্ত্রীকে উৎসর্গ করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষের কাছে দাওয়াত নিয়ে যায়। যখন দ্বীনের দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাম পেশ করেন, নমরুদের বাহিনী ইব্রাহিম আলাইহিস সালামের উপর টর্চার শুরু করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে হিজরত করতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করলেন। নমরুদ বাদশা নমরুদের কাছে দাওয়াত নিয়ে গেছেন এক আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, এক আল্লাহর প্রতি, আল্লাহর একত্ববাদের প্রতি ঈমান আনার জন্য নমরুদের কাছে গেছেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জেলে বন্দী করছেন। শুধু এখানে ক্ষান্ত হয় নাই, আগুন 6 মাস পর্যন্ত আগুন জ্বালানো হয়েছে। বিশাল কাঠ দিয়ে জ্বালানি দিয়ে আগুন সংগ্রহ করা হয়েছে। এত বিশাল আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাইয়া দেওয়া হইল। আল্লাহ পাকের এই পরীক্ষাতেও ইব্রাহিম আলাইহিস সালাম এটাই প্রমাণ করলেন, ও আল্লাহ আপনার ভালোবাসার উপর আমার জানের কোনো মায়া নাই, আপনার ভালোবাসা প্রমাণ করতে গিয়া আমার দেশের কোনো মায়া নাই, আপনার ভালোবাসা প্রমাণ করতে গিয়া বাবা মায়ের সম্পর্ক, বাবা মায়ের মুহাব্বত আমার কাছে কোনো বিষয় না। সবকিছু যখন ইব্রাহিম আলাইহিস সালাম দিয়া দিচ্ছেন, শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি আল্লাহ পাকের চাওয়া, আল্লাহ পাকের চাওয়ার সামনে ইব্রাহিম আলাইহিস সালাম এটাও প্রমাণ করলেন যে আল্লাহ আমার সন্তানকেও আমি আপনার সামনে কুরবান করতে পারি, আমার সম্পদকেও আপনার সামনে আমি কুরবান করতে পারি, আমার বাবা মাকেও আমি আপনার সামনে কুরবানি করতে পারি, আমার দেশ, আমার মাতৃভূমি সব কিছুকে আমি আপনার জন্য উৎসর্গ করতে পারি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সবগুলো আল্লাহর ভালোবাসার সামনে উৎসর্গ করে দিছে, তখন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলে ঘোষণা করছেন। আমরাও যদি আমাদের সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ করতে পারি, আল্লাহ পাক আমাদেরকেও আল্লাহর বন্ধু হিসেবে গ্রহণ করবেন। এমন একদিন আমরা আল্লাহর বন্ধুত্বের পরিচয় পাবো, দুনিয়াতে তো পাবোই, যেদিন আমাদের পাশে কেউ থাকবে না সেদিনও আমরা পাবো। আল্লাহ আমাদেরকে সেদিনও আমাদের জন্য সবকিছু নিরাপদ করে দিবেন। একই সাথে আসে মানুষের আকিকা। কুরবানির সময় অনেকে আকিকা করে থাকে। আকিকা হলো আল্লাহ পাক যে সন্তান দিবেন, সন্তানকে আল্লাহ এক নিয়ামত হিসাবে দিবেন। মানুষ চাইলেই সন্তানের বাবা হইতে পারে না। আল্লাহ যে সন্তানের বাবা বানাইছেন, এই শুকরিয়া হিসাবে মানুষ আল্লাহর জন্য উৎসর্গ করে, কুরবানি করে। এই হলো আকিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যখন জন্মগ্রহণ করে মানুষ যেন আল্লাহর উপর খুশি হয়ে আল্লাহ যে সন্তান দিছেন, নিয়ামত দিছেন, শুকরিয়া হিসাবে সন্তানের জন্য জবাই করে, সন্তানের জন্য রক্ত প্রবাহিত করে, সাথে সাথে সন্তানের মাথার চুলগুলো ফেলাই দিবে, এগুলো মুন্ডন কইরা সম পরিমাণে রূপা আল্লাহর রাস্তায় সৎকার করে দিবে, সন্তানের সুন্দর একটা নাম রাখবে। 7 দিনের দিন কোন মানুষ যদি 7 দিনের দিন এটা করতে সক্ষম না হয়, আর্থিক দরিদ্রতার কারণে, অভাবের কারণে, অথবা সুযোগ না মিলার কারণে কোনোভাবে সে করতে পারে নাই, পরবর্তী সময়ে যখন সুযোগ পায় তখন আকিকা কইরা নেওয়া প্রত্যেকেরই কর্তব্য। সামুরা বিনতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে লোক একজন সন্তান পাইল, কিন্তু সন্তান পাওয়ার পর সন্তানের পক্ষ থেকে কোন রকমের রক্ত প্রবাহিত করলো না, তার সন্তান হাসরের ময়দানে তার জন্য ওই রকমই উপকার আসবে মানুষের জন্য তাদের বন্ধক যেরকম উপকার আসে। বন্ধক আমরা মানুষের কাছে কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু রাখি, যেমন আমরা জমি রাখি, তুমি আমার এত পরিমাণে এত ডিসিমলে জমি দাও, তোমার আমি বিনিময়ে 50,000 টাকা দিলাম, এভাবে বন্ধক রাখে না? বন্ধক রাখে। আমরা তো বন্ধক রাখি অবৈধ পন্থায়। আমাদের বন্ধকগুলো ইসলামী শরীয়তের আইন অনুযায়ী জায়েজ হয় না। মাসালাটা সবাই মনে রাখি। আমাদের জামানায় বন্ধকের সাধারণ নিয়ম হইল,
আমি আপনার কাছ থেকে 1 ডিসিমল জমি নিলাম 50,000 টাকার বিনিময়ে। আপনার সাথে আমার চুক্তি এইভাবেই হয় যে যতদিন পর্যন্ত টাকা ফেরত দিতে না পারবো ততদিন পর্যন্ত তোমার জমি আমি আবাদ করব, এটার ফসল দ্বারা উপকৃত হইতে থাকবো। যখন টাকা দিয়ে ফেরত দিতে পারবো, সম্পূর্ণ টাকা যা নিছি তোমার কাছ থেকে সম্পূর্ণ ফেরত দিব, বিনিময়ে তুমি আমার ফসল, আমার জমি ফেরত দিবা। এটাই তো সাধারণ নিয়ম। এই নিয়ম ইসলামী শরীয়ত সমর্থন করে না। এটা হারাম, এটা হারাম, এটা জায়েজ পন্থা না। জায়েজ পন্থা হয় জমি বন্ধকের বেলায় ভাড়ার একটা সিস্টেম থাকতে হবে, পরিমাণে যাই হোক। যারা যে ব্যক্তি বন্ধক দিবে আর যে নিবে, দুইজনে আলোচনা সাপেক্ষে একটা ভাড়া নির্ধারণ করবে, সেটা কম হোক অথবা বেশি হোক, আলোচনা সাপেক্ষে একটা ভাড়া নির্ধারণ করবে যে তুমি আমার ফসল যতদিন পর্যন্ত আমার জমি থেকে ফসল উপভোগ করবা, এতদিন পর্যন্ত আমার একটা নির্দিষ্ট পরিমাণে ভাড়া দিয়া যাবা। যখন তোমার টাকাগুলো আমি ফেরত দেব এমন অবস্থা আমার হবে, 50,000 টাকা আমার কাছে আছে, এখন ফেরত দিতে পারবো, তখন তোমার টাকা আমি ফেরত দিব ভাড়ার টাকাগুলো কর্তন কইরা। কি কইরা? ভাড়ার টাকা কর্তন কইরা। যদি এভাবে কেউ না করে, আমাদের সমাজে প্রচলিত যে বন্ধকের সিস্টেম আছে, যা 50,000 টাকা নিছি, বিনিময়ে 1 ডিসিমল জমি দিছি, 2 বছর 4 বছর পর্যন্ত সে এগুলো উপভোগ করলো, খাইলো। 2 বছর 4 বছর পর তার 50,000 টাকা সম্পূর্ণ ফেরত দিলাম, সে আমার জমি ফেরত দিল। মাঝখানে আমার জমি থেকে ফসলগুলো আবাদ করে সে খাইতে থাকলো, যে পরিমাণে ফসল খাইছে সম্পূর্ণ হারাম হবে। যদি ভাড়ার সিস্টেম থাকে, সেটা যদি হয় মাসে 50 টাকাও হয়, কি হয়? মাসে 50 টাকাও হয়। বলবেন এত কম পরিমাণ কেন? কম পরিমাণ হইল আলোচনার মাধ্যমে যেটা নির্ধারণ হয়েছে সেটাই তো। মাসে ভাড়া যদি কমও হয় পরিমাণে, ধরতে হবে যে কোনো একটা, যদি কমও ধরে তবুও হালাল হবে। কিন্তু ভাড়ার সিস্টেম না থাইকা শুধুমাত্র সম্পূর্ণ অর্থ ফেরতের সিস্টেম যদি থাকে, এটা সম্পূর্ণই হারাম হবে। এই জমি আপনি নিতে পারবেন, কিন্তু জমিন থেকে কোনো ফলাফল উপভোগ করতে পারবেন না, ফসল আপনার কোনো কাজে লাগাইতে পারবেন না। এজন্য ভাড়া ধরতে হবে। আমরা যেন সামনে থেকে এইভাবে ভাড়া ধইরা নেই, সেটা হোক না পরিমাণে কম, ইসলামী শরীয়ত অনুযায়ী সেটা জায়েজ পন্থায় আসুক, আমাদের জন্য হালাল হোক। যাই হোক, বলা হয়েছে যে এই যে বন্ধকের সিস্টেম, বন্ধকের যে সিস্টেম, এখানে যদি ভাড়ার সিস্টেম না আসে, তাহলে সাধারণ নিয়মে এই বন্ধক থেকে মালিক কোনো উপকার ভোগ করতে পারে না। কেন পারে না? সম্পূর্ণ 50,000 টাকাই ফেরত দিতে হইতেছে, তাহলে তো সে এখান থেকে কিছু রাখতে পারলো না, কোনো উপকার আসলো না। জমি যে নিচে, তার বেলায় যদি ধরা হয়, শরীয়তের দৃষ্টি থেকে যদি ভাড়া নির্ধারণ করা না হয়, শুধুমাত্র বন্ধকের টাকা ফেরত দেওয়ায় যদি চুক্তি হয়, তাইলে তো সে এগুলোতে হারাম খাইলো। ইসলামী শরীয়ত অনুযায়ী সে এটা উপভোগ করতে পারলো না। জমি নিল ঠিকই, কিন্তু কোনো উপকার আসে নাই। সামুরা বিনতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে সন্তান পাইল কিন্তু তার পক্ষ থেকে রক্ত প্রবাহ করলো না, যে তার সন্তান পাবার পরে তার পক্ষ থেকে আকিকা এটা সে সম্পূর্ণ করলো না, তার সন্তান হাসরের ময়দানে ওইরকমই তার কাজে আসবে। সন্তান, মানুষ যদি দুনিয়াতে সুসন্তান দেখে যায়, সন্তানগুলো বাবা মায়ের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে। কিন্তু যে সন্তানের পক্ষ থেকে আকিকা করা হয় নাই, বাবার সামর্থ্য থাকার পরেও আকিকা করা হয় নাই, যার সামর্থ্য নাই তাকে আল্লাহ দেয় নাই, ভিন্ন জিনিস। যার সামর্থ্য আছে কিন্তু আকিকা তার পুরো করে নাই, তার সন্তান হাসরের ময়দানে তার জন্য কোন রকমের সুপারিশ করার অনুমতি পাবে না, সন্তান সুপারিশ করবে না। এজন্য আমরা আমাদের পক্ষ থেকে সন্তানের আকিকা গুলো সম্পূর্ণ করব। আকিকা কিভাবে করব? ছেলে সন্তানের পক্ষ থেকে দুইটা ছাগল কুরবানি আকিকা করা, জবাই করা, এটা হচ্ছে সুন্নত। মেয়ে সন্তান, কন্যা সন্তানের পক্ষ থেকে একটা ছাগল জবাই করা আকিকার মাধ্যমে, এটা হচ্ছে সুন্নত। কেউ যদি নিজের আর্থিক অসচ্ছলতার কারণে একটা ছাগল পুত্র সন্তানের পক্ষ থেকে দেয়, তবুও আদায় হয়ে যাবে। সাধারণ নিয়ম অনুযায়ী পুত্র সন্তানের পক্ষ থেকে 2টা দেওয়া জরুরি। আর্থিক অসচ্ছলতার কারণে যদি একটাও দেয়, তবুও আদায় হয়ে যাবে। এবার আসি, আমরা যখন কুরবানির সাথে আকিকার অংশ নিব,
আল্লাহ তো আমাদের থেকে চাইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হইল দুইটা জান থেকে রক্ত প্রবাহিত করা। গরু হইলে তো একটা জান হইল, তাতেও কোনো অসুবিধা নাই। শরীয়ত আমাদেরকে অনুমতি দিছে যে আমরা গরু থেকেও আকিকার অংশ গ্রহণ করতে পারবো। তবে যদি সামর্থ্য থাকে তাইলে যেন আমরা গরু থেকেও, মহিষ থেকে অথবা উট থেকে, যেখান থেকে শামিল হই, দুইটা অংশই আমরা নেই, এটাই আমাদের জন্য উত্তম। যদি সামর্থ্য না থাকে একটা নিলে যথেষ্ট, এটা আমাদের জন্য হালাল হবে। কুরবানির গরু, আকিকার গরু, এগুলো জবাই করার বিধান। কুরবানি যিনি দিবেন, আকিকা যিনি দিবেন, যার পক্ষ থেকে দিবেন, তারা নিজেরা জবাই করাটাই উত্তম। বলেন না জবাই কে করা উত্তম? সবাই বলেন কে করা উত্তম? নিজের গরু, নিজের ছাগল, নিজের মহিষ, নিজের ভেড়া যদি উটো করে থাকেন, নিজেরটা নিজে করাই উত্তম। যদি চান যে আমারটা আমি করব না, আমার একটা ছেলে আছে, আমি চাই তারে দিয়ে করাবো, তারে দিয়েও করাইতে পারবেন। আমার ভাতিজা আছে, ওরে দিয়ে করাবো, তাকে দিয়েও করাইতে পারবেন। যদি বলেন আমার পছন্দের একজন মানুষ আছে, তারে দিয়ে করাবো, তাকে দিয়েও করাইতে পারবেন। কুরবানি আপনার, জবাই কাকে দিয়ে করাবেন সেটা ইখতিয়ার আপনার আছে। এখন জবাই করানোর সময়, জবাই করানো বড় সহজ জিনিস। জবাই করানোর সময় দোয়া পড়বো আমরা। এখন একই পশুর মধ্যে আকিকার অংশ আছে, কুরবানির অংশ আছে। আমরা এক্ষেত্রে যদি পারি, আমরা আকিকার দোয়াও পড়বো, কুরবানির দোয়াও পড়বো। আমরা অনেকের নাম উল্লেখ করে থাকি। নাম উল্লেখ কিভাবে করি? অমুকের নামে কুরবানি দিতেছি, অমুকের নামে আকিকা দিতেছি। আমরা আমাদের শব্দগুলোকে পরিবর্তন করব, না হয়তো এই শব্দের মাধ্যমে শিরিক আসবে। শিরিক কি? কুরবানি একমাত্র আল্লাহর জন্য হয়, আল্লাহর নামে হয়। আমরা বলবো যে আমি কুরবানি করতেছি, আমি আকিকা দিতেছি আমার পক্ষ থেকে, অথবা আমার বাবার পক্ষ থেকে, অথবা যার নাম আপনি স্মরণ করবেন, যে অমুকের পক্ষ থেকে আমি কুরবানি দিতেছি। যদি কেউ নবীজির নামেও কুরবানি দেয়, নবীজির পক্ষ থেকে দেয়, অথবা অন্য সাহাবাদের পক্ষ থেকে দেয়, বুজুর্গদের পক্ষ থেকে দেয়, তাহলে আমরা কিভাবে দিব যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে কুরবানি দিতেছি, আমি অমুক সাহাবীর পক্ষ থেকে দিতেছি, আমি আমার বাবার পক্ষ থেকে দিতেছি, অথবা আব্দুর রহমানের পক্ষ থেকে দিতেছি। এভাবে আমরা নাম বলবো, আর কি বলবো? তার পক্ষ থেকে না নামে কি বলবো বুঝাইতে পারি নাই। একটা হইতেছে যে আমি অমুকের নামে কুরবানি দিতেছি, আরেকটা হলো অমুকের পক্ষ থেকে কুরবানি দিতেছি। আপনি যখন বলবেন অমুকের নামে কুরবানি দিতেছি, এটা শিরিক হবে, জবাই করা বৈধ হবে না, হারাম হবে, এটার গোশত খাওয়াও হারাম হবে। কেউ যদি না যায় না বুঝে করে থাকে, আল্লাহ তার জন্য মাফের ঘোষণা রাখছেন। আশা করি আল্লাহ তাদেরকে মাফ করবেন। কিন্তু যারা যায় না বুঝা এগুলো করবে, তাদের গোশত খাওয়াও হারাম, জবাই করার পশুটাও হারাম। কাজে যদি হালাল করতে হয় তাহলে কিভাবে করতে হবে? অমুকের পক্ষ থেকে। কি থেকে বলেন না সবাই? কে আপনারা ঘুমাইতেছেন না, বুঝেন না কথা? বলেন না সবাই কি থেকে? অমুকের পক্ষ থেকে। আপনারা যদি আমার সাথে কথা না কন, বুঝবো আপনারা আমার কথা বুঝেন না, তাই তো? কথা বুঝলে তো উত্তর দিব। তাহলে আমরা যখন জবাই করব, জবাই করার সময় কেউ ধরে, কেউ ঠ্যাং ধরে, কেউ গলায় ধরে, কেউ মাথায় ধরে, আবার কেউ জবাই করে। যারা ধরবে, যারা জবাই করবে, সবাই যেন আল্লাহর নাম উচ্চারণ করে। সবাই সম্পূর্ণটা বলতে না পারলে অন্তত এতটুকুন বলবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এতটুকুন তো আমরা সবাই বলতে পারবো। বলেন না আমার সাথে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এতটুকুন আমরা সবাই স্মরণ রাখবো। এতটুকুন যারা ধরবে, যারা জবাই করবে, জবাইয়ের কাজের সাথে যারাই শরীক থাকবে, যারাই সবাই কাজের সাথে শরীক থাকবে, সবাই এটা বলবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। শুধু জবাইকারী না, আল্লাহ যেন আমাদেরকে আমাদের পশুগুলো সুন্দরভাবে জবাই করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।